হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামীকালে মার্কেটের জন্য কয়েকটা নতুন আপডেটস। তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা ভোলাটাইল মার্কেট। আগামীকাল আমাদের মান্থলি এক্সপায়ারি অর্থাৎ এই সেপ্টেম্বর মান্থের টোটাল যত কন্ট্রাক্ট আছে, ফিউচার কন্ট্রাক্টস, অপশন কন্ট্রাক্ট, সমস্ত কন্ট্রাক্টের মোটামুটিভাবে এক্সপায়ারি হবে আগামীকাল। এখন এই যে এক্সপায়ারিটা হবে, এক্সপায়ারির জন্য সমস্ত দিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে একটা স্ট্রং ভোলাটিলিটি কাজ করছে এবং যে কারণে আপনারা যদি আজকের ডেটের মার্কেট দেখেন সেটা সম্পূর্ণভাবে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়েই গিয়েছে। বাট এই জায়গা থেকে যে সমস্ত সেক্টরগুলো বেশ স্ট্রং বুলিশ বা মোমেন্টাম দেখাচ্ছে বা যার মধ্যে সেক্টর রোটেশন হচ্ছে, যেমন হচ্ছে পিএসইউ ব্যাংকস এবং তার সাথে সাথে মেটাল, এই দুটো সেক্টরের মধ্যে আমরা যথেষ্ট স্ট্রেন দেখতে পেলাম এবং এই সেক্টরের প্রচুর স্টক রয়েছে যেগুলো মোটামুটি বেড়েছে এবং নিফটিকে অনেকটা উপরের দিকে উঠতে সাহায্য করেছে বা এই পতনটাকে মোটামুটিভাবে আটকাতে হেল্প করেছে। এখন বিষয় হচ্ছে আগামীকালের মার্কেটের জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে যে আমাদের ম্যানুফ্যাকচারিং যে গ্রোথ বা ম্যানুফ্যাকচারিং যে ডেটা সেটা রিলিজ হয়েছে এবং তার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল যে ডেটা সেটাও রিলিজ হয়েছে। তো দুটো ডেটারই অবস্থা যথেষ্ট খারাপ। জেনারেলি 4.7 এবং 5% মতো গ্রোথ এক্সপেক্টেড ছিল, বাট সেই জায়গাতে 3.5 এবং 3.9 কাছাকাছি গ্রোথ আসছে। এই দুটো গ্রোথ খুব একটা ভালো জায়গায় নেই, সেটার একটা ভালো ইন্ডিকেশন। এবার এই গ্রোথটা এতটা কম এলো এই মান্থে, তার একটা বিশেষ রিজন আছে। রিজনটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার, সেই কারণে ইউএসএতে যত মালপত্র যেত বা যত কিছু প্রোডাকশন এখান থেকে হতো সেটা যথেষ্ট পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ভয় পেয়ে অনেকটা পরিমাণ বন্ধ করে দিয়েছে। প্রচুর অর্ডার এই ট্যারিফ বাড়ানোর জন্য, অর্থাৎ 50% ট্যারিফ বাড়ানোর জন্য প্রচুর অর্ডার ক্যান্সেল হয়েছে বা এই আনসার্টেনটির জন্য এই জিনিসটা কিন্তু দেখা গিয়েছে, যার রিফ্লেকশনটা আমরা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি এই ডেটার মধ্যে। এখন এটা কালকের মার্কেটে এফেক্ট ফেলবে এবং তার সাথে সাথে ভালো একটা এক্সপায়ারি হতে চলেছে। আমার যেটা ধারণা কালকে লাস্ট আওয়ারের মধ্যে একটা বড় মোমেন্টাম আসার চান্সেস রয়েছে এবং সেই জায়গা থেকে দেখতে গেলে মানে সারা দিন মোটামুটিভাবে একটা রেঞ্জ বাউন্ড হওয়া উচিত। যদিও আমি ডেটা না দেখে কথাটা বলছি, আমি ডেটার সমস্ত কিছু পেয়ে আজকে রাত্রিবেলায় আপনাদেরকে যে পোস্টটা করব তার মধ্যে টোটাল ডিটেলসটা আমি প্রোভাইড করে দেব। বাট এই মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট বা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মার্কেটের মধ্যে একটা কালকে রেঞ্জ বাউন্ড থাকা উচিত এবং তার সাথে লাস্ট আওয়ারের মধ্যে ভালো রকম একটা ভোলাটিলিটি আসবে বলে আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করছি। দেখা যাক মার্কেটে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আজকে নতুন কিছু আপডেটস দেওয়ার নেই, শুধুমাত্র এইটুকুই আপডেট দেওয়া আছে। আশা করি আপনাদের প্রত্যেকের পুজো খুব ভালো কাটছে, প্রত্যেকের পুজো খুবই ভালো কাটুক, ভালোভাবে পুজো কাটান। বাট শেয়ার মার্কেটের যে পড়াশোনা বা স্টাডি সেটাকেও কন্টিনিউয়াসলি করে চলুন, কারণ এটা নিয়ে আগামী দিনে আমাদের মানে সমস্ত দিক থেকে দেখতে হবে যে কোন দিকে যায় না যায় প্রত্যেকটা বিষয়, সেই জিনিসগুলো দেখার আছে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, অহেতুক দীর্ঘায়িত করে কোনো লাভও নেই। সুতরাং আজকের ভিডিওটাকে আপাতত এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।